রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে চলেছেন। দোলযাত্রার পূর্ণ দিন, আজকে গৌর পূর্ণিমা, একদম সকালবেলা মুখ্যমন্ত্রীর ডেরায়। এখানে হিন্দু জাগরণ দরকার আছে। ভবানীপুরের এবং সমগ্র বাংলার হিন্দু সমাজকে জাগরণ করার জন্যই নাম নগর কীর্তন। হরে কৃষ্ণ মন্ত্রের সাথে রাধা মাধবকে সাথে নিয়ে, গৌর গোপালকে সাথে নিয়ে। দিন চারেক আগে ভবানীপুর এসে সুকান্ত মজুমদারকে গোব্যাক শুনতে হয়েছিল। গোব্যাক। রাজনীতির কথা বলবো না, হিন্দু বিরোধীরা ধ্বংস হবে, হিন্দু বিরোধীরা ধ্বংস হবে। যারা কাকদ্বীপে মা কালীকে রিজন ভ্যানে তুলেছে, বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনের সামনে সন্ত সমাজকে লাঠি দিয়ে মেরেছে, তাদের ধ্বংস হবে এই নির্বাচনে। এই মাসেই ভোট ঘোষণা, এই মাসেই অনেক কিছুর ফয়সালা হয়ে যাবে। কি বলছে মন, আপনার ক্যালকুলেশন কি বলছে? আমি এখানে রাজনীতির জন্য আসিনি, আমি শুধু বলবো হিন্দুরা ঐক্যবদ্ধ হন, সনাতনীদের জয় হোক। শুভেন্দু অধিকারী বলছেন সনাতনের জয় হোক। এই মুহূর্তে ভবানীপুর লক্ষ্মীনারায়ণ মন্দিরে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি প্রবেশ করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। আর এদিকে ভবানীপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 20,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই নিজের কেন্দ্র থেকে একটি ভোটে হলেও তিনি জিতবেন এমনই মন্তব্য করেছিলেন, কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন যে তিনি একটি ভোটে হলেও তিনি জিততে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 20,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অনেক ভোটে হারবে, মিনিমাম 20,000, ম্যাক্সিমাম আমি লিমিট জানি না। হাওয়া যখন, ঝড় যখন উঠবে তার উপরটা কোথায় জানি না, 20,000-এ হারবেই। জেলেদের বলে জালও গেছে গামছাও গেছে, এর অবস্থা তাই হবে। যত 16 আনা মসজিদের ইমামকে দিয়ে বলান আর চাচা হাকিমকে দিয়ে বলুন, তারা সব মিমে মারবে ঘুড়ি চিহ্নে। আর বাকি তো সব হিন্দু, বাঁটনা মাত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে। ভবানীপুরে হারাবো হারাবো হারাবো, নন্দীগ্রামে হেরেছে হেরেছে হেরেছে। जानबूझ के काट दिया through AI and through BJP. Some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut up the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhawanipur, even there is a one vote. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন, যে তিনি এক ভোটে হলেও তিনি জিতবেন। আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 20,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আর বিস্তারিতভাবে জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, মুখ্যমন্ত্রীকে 20,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতার, আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনলাম তিনি একটি ভোটে হলেও জিততে চলেছেন। ভবানীপুর কিন্তু জমে গেছে। এই মাসেই খুব সম্ভবত বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। সেই নির্ঘণ্ট ঘোষণার আগে থেকে ভবানীপুরের ভোট যুদ্ধ অথবা ভোটের তরজা একেবারে তুঙ্গে উঠে গেল আজ দোলযাত্রার দিন, যে দিনটা সাধারণত যে কোনো ভোটের বছরেই আমরা দেখি যে দোল খেলার অছিলায় জনসংযোগ এটা সেরে ফেলার কাজ প্রত্যেকটি জননেতা, তিনি যে রাজনৈতিক দলের প্রতিনিধি হোক না কেন, তিনি করে রাখেন। শুভেন্দু অধিকারী আজ এই জনসংযোগের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে। শুভেন্দু অধিকারী সকাল 6টা সেখানে যাত্রা শুরু করেছেন ভবানীপুরের হাজরা মোড় থেকে, যেটা কার্যত মুখ্যমন্ত্রীর পাড়া থেকে ঢিলছোড়া দূরত্বে, এবং তিনি ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দির পর্যন্ত পায়ে হেঁটে এসেছেন। অর্থাৎ এই হেঁটে আসতে তার সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। তার সঙ্গে অন্তত 1,000 সাধু সন্ত ছিলেন। এটা সনাতনী যাত্রা আখ্যা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দাঁড়িয়ে আজও হুঁশিয়ারি দিচ্ছেন 20,000 ভোটে বিজেপি হারিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে অয়ন, তুমি সঙ্গে থাকো। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। সুদীপ বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 20,000 ভোটে হারানোর হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, কিভাবে দেখছেন?
স্বপ্ন দেখতে বলুন, 20টা সিট বাংলায় পাবে তো বিজেপি? এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে যে হয়রানি করেছে, সাধারণ মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আছেন তার বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য। 20টা সিট বাংলায় পাবে তো বিজেপি? আপনি লিখে রাখুন, আগামী 26-এর নির্বাচনের পরে বিজেপি দলের বিরোধী দলের মর্যাদা থাকবে না। আমরা বলছি এই নির্বাচনটা আমাদের কাছে বিরোধী দলনেতা বদল করবার লড়াই। ওনাকে বাংলার কোনো আসন থেকে জিততে দেবো না, ভবানীপুর তো দূরে থাক, উনি যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে চতুর্থবারের জন্য নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব কথা অনেক শুনেছি, ওনার আসলে হতাশাগ্রস্ত হয়ে গেছেন। বিজেপির ভেতরে কম্পিটিশন বেশি চলছে তো এখন, বিজেপির দিল্লির জমিদারদের খুশি করবার জন্য এখন এই সমস্ত বলছেন। মে মাসের পরে যখন হতাশা বেশি হয়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবেন, আমি বলবো সেবাশ্রয়ের মেডিকেল ক্যাম্প থাকবে, আপনি সেবাশ্রয়ের ক্যাম্পে আপনার মানসিক স্বাস্থ্য একটু যাতে ভালো হয় তার জন্য দেখিয়ে নেবেন ডাক্তারদের কাছে। ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, আপনি নিশ্চয়ই শুনছিলেন এতক্ষণ তৃণমূলের মুখপাত্র যা বলছিলেন। আর এদিকে ভবানীপুরে যেমন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে 20,000 ভোটে হারাচ্ছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি 1 ভোটে হলেও জিতবেন। কিভাবে দেখছেন? যে বলে আমি 1 ভোটে জিতবো সে কখনো জেতেন না। আর কনফিডেন্স যার 21-এ ছিল না, তার 26-এ থেকে বিলটা পাবে। 21-এ যদি কনফিডেন্স থাকতো তাহলে সে কি আর 21-এ ভবানীপুর ছেড়ে চলে যেত? বড় বোন ছোট বোনের সব নাটক করতো। এবারেও উনি, আমার ধারণা এবারে উনি ভবানীপুরে দাঁড়াবেন না। ভবানীপুর ওনার জন্য সেফ সিট নয়, এটা বুঝতে কোনো আইপ্যাক লাগে না, কোনো তৃণমূল নেতা লাগে না। আপনি ভালো করে ভোটার লিস্টের দিকে নজর দিলে, ভোটের রেজাল্টের দিকে নজর দিলেই আপনি বুঝতে পারবেন যে নিজের বুথে হারে, এবং একাধবার না, ক্রমান্বয়ে হারে। তার জন্য এটা কি করে সেফ সিট হতে পারে? আমি বলছি এটা নিশ্চিত 20,000 হবে কি 22,000 হবে সেটা বলতে পারবো না, 20,000-এর কম হবে না এটা নিশ্চিত। এবং উনি ভবানীপুর থেকে হারবেন এবং হারবেন। আর এমন করছেন যেন উনি হারতে পারেন না। বুদ্ধদেব বাবু হেরেছিলেন, জ্যোতিবাবু হেরেছিলেন, উনি কোন ক্ষেত্রে মূলী? ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়ন বাবু, আপনি নিশ্চয়ই এতক্ষণ শুনছিলেন, একদিকে যখন শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী 20,000 ভোটে হারবেন, এদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি জিতবেন, যেভাবেই হোক একটি ভোট হলেও তিনি জিতবেন। এবং বিজেপি নেতৃত্ব যেখানে বলছে যে যেখানে বুদ্ধবাবু এবং জ্যোতিবাবু হেরেছেন সেখানে মুখ্যমন্ত্রী কি এমন জিনিস, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে বিধানসভা নির্বাচনটা শুভেন্দুবাবু আর মমতা ব্যানার্জিকে নিয়ে নয়, এখানে আরো অনেক দল আছে, আরো অনেক দলের প্রার্থী রয়েছে। 2021 সাল এবং তার আগে 2019 সাল থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে একটা বাইনারির মধ্যে ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চলে, হয় তৃণমূল নয় বিজেপি। এটা তারই একটা প্রসেস, এতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। পরিষ্কার কথা, খুব স্পষ্টভাবে বিরোধী দল হিসেবে বিজেপি এবং শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস মানুষের কোনো কাজ এরা করতে পারেনি। যা দুর্নীতি পশ্চিমবাংলার বুকে হয়েছে, যা অপশাসন পশ্চিমবাংলার বুকে হয়েছে, এবং তার বিরুদ্ধে বিধানসভার অভ্যন্তরে বিরোধী দল হিসেবে বিজেপির যে কাজ, সেই কাজ তারা করেনি। পক্ষান্তরে দিল্লি আর রাজ্যের নেতাদের যে সেটিং, সেই সেটিং প্রকাশিত হয়েছে বারংবার। ফলে ভোট আসলেই ভবানীপুরে গিয়ে জিতবে এই দিয়ে বাজার গরম করবার যে মরিয়া প্রচেষ্টা চলছে, এ বেকার প্রচেষ্টা, এতে মানুষের কোনো লাভ নেই। আর মমতা ব্যানার্জিকে আমরাও আগে ভোটে হারিয়েছি, লোকসভা ভোটে উনি যখন দাঁড়িয়েছিলেন ওনাকে লোকসভায় আমরা হারিয়েছি তারও আগে। ফলে ওনার হারা জেতা এমন কোনো মহাজাগতিক বিষয় নয়, ভোটে হারা জেতাটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু সেটাকে দিয়ে যদি কেউ তৃণমূল বিজেপির বাইনারি করবার চেষ্টা করে, আমরা বাংলার মানুষকে অনুরোধ করবোই, বাংলার এই যে বাইনারি তৈরির প্রচেষ্টা চলছে, বাইনারির বাইরে বেরিয়ে যে ইস্যু ভিত্তিক ভোট, সেই ইস্যুতে ফোকাস করা উচিত আমাদের। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।